আসসালামু আলাইকুম। তোমাদের গতকালকে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো এখন অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাইয়া জিজ্ঞেস করতেছে ভাইয়া যে আমার পছন্দের কলেজ বা হচ্ছে আমার যে কলেজে পড়তে সেরকম একটা কলেজ পাইতে কত মার্ক পাওয়া লাগতে পারে বা 8 মার্কটা কিরকম হইতে পারে। তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা পুরো একটা বিস্তারিত কথাবার্তা বলবো। তাহলে চলো শুরু করি। ঠিক আছে, তাহলে গতকালকে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আমরা কাট মার্ক নিয়ে কথা বলতেছি। দেখো তাহলে আমরা একটু দেখি। জিপিএ তে আছে আমাদের টোটাল 100 মার্কস। হ্যাঁ, এর মধ্যে কি এসএসসি এর জিপিএ তে 40, এইচএসসি এর হচ্ছে কত, সেটা হচ্ছে 60। তাহলে এখান থেকে হিসাব করে নেবে কি, দেখো এখানে তোমার এসএসসি এর যে জিপিএ টা আছে ওইটার সাথে 8 গুণন করবা। ধরো তোমার যদি জিপিএ 5 থাকে তাহলে 5 * 8 তার মানে কত, তোমার 40 পাবা। যদি তোমার এইচএসসি টাও কি থাকে 5 থাকে তার মানে 5 * হচ্ছে কত 12, তার মানে 5 গুণ হচ্ছে 60 পাবা। অর্থাৎ তুমি কি এসএসসি এর জিপিএ কে 8 দ্বারা, এইচএসসি এর জিপিএ কত 12 দ্বারা গুণন করে তোমার নাম্বারটা 100 এর মধ্যে কত আছে তুমি সেটা দেখবা। ঠিক আছে, সেটা দেখে নিবা। আচ্ছা, এরপর তাহলে দেখো আমরা যদি একটু আমরা কোশ্চেন থেকে চিন্তা করি, তাহলে দেখো গতকালকে যে কোশ্চেনটা হইছে একদম সহজ হয় নাই, একদম কি আমাদের কঠিন হইছে না, মোটামুটি বলা চলে স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রশ্ন হইছে। ঠিক আছে, সো এখন তাহলে কাট মার্কটা কিরকম হইতে পারে। তাহলে দেখো ভাই এখানে আসলে যে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে এটার কাট মার্ক বলে কিছু নাই। কারণ হচ্ছে দেখো আমাদের এখানে টোটাল হচ্ছে আমাদের আবেদন সিট আছে 4,52,000, তোমার হচ্ছে আবেদন করছে হচ্ছে 4,53,000, কত 4,53,000, অর্থাৎ 35 হচ্ছে আমাদের কত পাস মার্ক, কত 35 হচ্ছে আমাদের পাস মার্ক। অর্থাৎ তুমি জাস্ট পাস করলেই কি করবা, তুমি একটা সিট পাবা, পাস করলেই কি একটা সিট পাবা। কিন্তু এখন তোমার টার্গেট তো যে রাঙামাটির কোনো হচ্ছে সরকারি কলেজে পড়া, সেটা তোমার টার্গেট না। তোমার টার্গেট একটা সুন্দর একটা ভালো একটা কলেজে বা বিভাগীয় শহরের একটা কলেজে পড়াশোনা করো। সো সেইটার জন্য কত মার্ক পাওয়া লাগবে আমরা সেটা যদি একটু দেখি, তাহলে দেখো আমাদের যে টপ যে কলেজগুলো আছে, ধরো বিভাগীয় যে কলেজগুলো বা দেশের সবচেয়ে বিখ্যাত যে কলেজগুলো আছে, এইগুলাতে যদি তুমি হচ্ছে মানে পড়তে চাও, সেই ক্ষেত্রে নাম্বারটা আমার একটু বেশি লাগবে। সেটা কত হয় 65 প্লাস মাইনাস হইতে পারে। কত হইতে পারে 65 প্লাস মাইনাস হইতে পারে। কেন, কারণ হইতেছে কি দেখো এইগুলা সবাই পড়তে চায়। দূরে তুমি কোন জায়গাটাতে পড়বা, ভালো কলেজটাতে দূরে পড়তে চায় মানুষ। ঠিক আছে, ধরো একটা কি দেশের একটা সেরা কলেজ, সেটা বাসা থেকে দূরে হইলেও মানুষ ওইটাতে পড়তে চায়। দেখে সিট যদি 1000 থাকে, আবেদন করে 30-40 হাজার। সো ওইখান থেকে 30-40 হাজার থেকে 1000 স্টুডেন্টকে নেওয়া হবে যারা কি মার্কটা বেশি পাইছে, তাদের দিক থেকে নেওয়া হবে। সো ওইটাতে একটু প্রতিযোগিতা হইতে পারে। ঠিক আছে, সো টপ যে কলেজগুলো আছে ওইগুলোতে আমাদের চান্স পাইতে হইলে ভালো মার্কই লাগবে আর কি, ভালো মার্ক হইলে আমি টপ কলেজগুলোতে চান্স পাইতে পারবো। সো তুমি যে অ্যাপ্লাই করবে, দেখো তোমার সিটও কিন্তু সিট এবং সাবজেক্ট, কলেজ এবং সাবজেক্ট দুইটাই তোমার অ্যাপ্লাইয়ের উপর নির্ভর করবে। ধরো তোমার নাম্বার আছে এখন 40, তুমি আবেদন করে বসতো আনন্দমোহন কলেজ, ময়মনসিংহের ধরো হচ্ছে কি বা বাংলাদেশের টপ কয়েকটা কলেজের কথা বললে আসবে। সো এইটা করলে কি তোমার হবে, তোমার চান্সই হবে না। একজন কি করতে হবে, তোমার নাম্বার যেটা আছে ওই নাম্বার অনুযায়ী কি করতে হবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার যদি তোমার অল্প থাকে, সো মিডিয়াম রেঞ্জের কলেজগুলো হচ্ছে অ্যাপ্লাই করবা, বা যে আমাদের নতুন যে সরকারি কলেজগুলো হচ্ছে ওইগুলোতে অ্যাপ্লাই করবা। সো সেইটা সব কথা আমি বলবো আজকের ভিডিওতে। হ্যাঁ, তাহলে আমার নাম্বার যেটা আছে আমি ওই অনুযায়ী কি আমার কলেজ মানে কি অ্যাপ্লাইয়ের যে সিরিয়ালটা আছে আমি সেটা সাজাবো। নাম্বার আমার 65 আছে, এখন আমি যদি একটা মিডিয়াম রেঞ্জের কলেজ দিই, সো সেটা আমার জন্য বেমানান, আমি দিব টপ টায়ারের কলেজগুলো দিব। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে দেখো যে মিডিয়াম রেঞ্জের যে কলেজগুলো আছে, মিডিয়াম ধরো হচ্ছে টপ কলেজ মানে কি বিভাগীয় শহরের কলেজগুলো, মিডিয়াম রেঞ্জের মানে কি ধরো জেলা শহরের যে কলেজগুলো আছে এইগুলো ভালো। হ্যাঁ, তাহলে এইগুলোতে আমাদের পাইতে হলে কত 50 থেকে 55 লাগতে পারে। কত 50 থেকে 55 মধ্যে আমার যদি মার্ক থাকে, তার মানে কি আমার যে মিডিয়াম রেঞ্জের যে কলেজগুলো আছে এইগুলাতে আমি চান্স পাইতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে দেখো আমাদের যে উপজেলা ভিত্তিক যে কলেজগুলো আছে, কি উপজেলায় যে আমাদের বিভিন্ন যে উপজেলা আছে, জেলার চেয়ে কি উপজেলা যেগুলো আছে, উপজেলার যে কলেজগুলো আছে এইগুলোতে পাইতে হলে আমাদের কত 40 থেকে 45 মার্ক। দেখো তুমি 100-এর মধ্যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নাই, 100-এর মধ্যে 40-45 পাওয়া কিন্তু খুবই সহজ। 100টার মধ্যে তুমি আন্দাজ দেখাও, তারপরে দেখো 40-45টা হয়ে গেছে। আর ভাই তোমাদের তো নলেজ ছিল, ঠিক আছে, একটু হলে তো নলেজ ছিল, আশা করি 40-45 পাওয়া খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, আর হইতেছে নতুন যে সরকারি কলেজগুলো হয়েছে এগুলো কি তোমার একটা বেসরকারি কলেজের চেয়ে ভালো। কেন, কারণ হইতেছে কি আমরা যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারাই কিন্তু বেসরকারির যে খরচটা এটা এফোর্ড করতে পারবে না। এটা সরকারি কলেজে জাস্ট তোমার ভর্তি হইলে আর পরীক্ষার আগে, তোমার ফাইনাল পরীক্ষার আগে হয়তো কিছু টাকা লাগে, এছাড়া আর কিন্তু তোমার খরচ নাই, হোস্টেলের খরচ নাই। সো এটা কিন্তু হিউজ একটা কি আমাদের জন্য সুযোগ, যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে সন্তান আছে, আর এখানে বেশিরভাগই কি মধ্যবিত্ত ফ্যামিলির। আর যারা অনেক বড় লোক তাদের তো কোনো সমস্যা নাই, তাদের হচ্ছে প্রাইভেটে ভর্তি হইতে পারবে। কিন্তু প্রাইভেট তো কি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য প্রাইভেটটা খুবই হচ্ছে কি বার্ডেন একটা ব্যাপার। কারণ এতগুলো টাকা, হিউজ পরিমাণ টাকা ফ্যামিলি তোমার এতদিন প্রায় হচ্ছে কত তোমার হচ্ছে ইন্টার পর্যন্ত পড়ায় নিয়ে আসতে, এতদিন এত কষ্ট করে তোমার পিছনে আরো তোমার 5টা বছর তোমার পিছনে ইনভেস্ট করা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না। সো তাহলে নতুন যে সরকারি কলেজগুলো আছে আমাদের এইগুলো হচ্ছে ভালো। ঠিক আছে, সো এইগুলো তো আমরা পড়তে পারবো যদি আমাদের কি থাকে মধ্যবিত্ত ফ্যামিলি, আমার ফ্যামিলির যে আর্থিক অবস্থা এতটা ভালো না থাকে, তাহলে এই যে নতুন সরকারি কলেজগুলো আমার জন্য ভালো একটা সুযোগ। সেটা কি 35 থেকে 40, অর্থাৎ
পাস মার্ক পাইলেই তুমি কি এখানে চান্স পাও, জাস্ট পাস মার্কটা পাইলেই তুমি এখানে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি তুমি এই যে তোমার মার্কের রেঞ্জটা আছে, এই মার্কের রেঞ্জের মধ্যে থেকে তুমি কি ওই তোমার কলেজগুলোকে সাজাবা, ঠিক আছে? যদি তোমার কি বলে নাম্বার রেঞ্জ হচ্ছে 50 থেকে 55 হয়, তাহলে মিডিয়াম রেঞ্জের কলেজগুলো করবা। 40 থেকে 45 হলে উপজেলা ভিত্তিক কলেজগুলোকে প্রথমেই দেবে, ইনিশিয়ালি দেবে, এরপরে টপ কলেজগুলো এর পরবর্তীতে দিবা, ঠিক আছে? তাহলে প্রথম চয়েসেই যেন তোমার হচ্ছে কলেজটা এসে পড়ে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ, আর ওইটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো যে কিভাবে তোমরা হচ্ছে কোন কলেজ চয়েস দেবো, কিভাবে করবো, ওইটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আকারে হচ্ছে প্রকাশ করে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের বিস্তারিত একটা আইডিয়া তোমরা পাবা। আর হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম জার্নি শুরু করতে যাচ্ছ, যে ন্যাশনাল পরীক্ষাটা আমার হয়তো আমি মন মতো সাবজেক্টটা পাবো না, বা হচ্ছে পছন্দের কলেজটা পাবো না, তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম একটা বেস্ট অপশন, হ্যাঁ? সো সেকেন্ড টাইম জার্নি যারা শুরু করবা তাদের জন্য হচ্ছে আমাদের চাবিস্টার 7.0 জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য আমাদের একটা ডেডিকেটেড ব্যাচ, যেটাতে হচ্ছে গত বছরের সফলতা বললে শিফট ভিত্তিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সহ 310টা সিটের ভিতরে 150+ রান, যা হিউজ পরিমাণ একটা সাফল্য। এবং এটার কোর্স ফি আমরা তো কত 2499 টাকা রাখছি, কারণ এটার কোর্স ফি একদম তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিট পর্যন্ত এর অ্যাক্সেস থাকবে, সাথে যা ডি ইউনিটের পরবর্তীতে গুচ্ছ বা কৃষি গুচ্ছের যে কোর্সগুলো আসবে সেইগুলোর ইনশাআল্লাহ ফ্রি অ্যাক্সেস থাকবে। অর্থাৎ একটা কোর্সের মাধ্যমে তুমি তোমার পুরো সেকেন্ড টাইম জার্নিটা আমাদের সাথে শেষ করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো যারা সেকেন্ড টাইম করবা তারা হচ্ছে ভর্তি হয়ে যাইতে পারো, ভর্তি হইতে ব্রাদার্স ফেসবুক পেজ নক করবা। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।